আব্দুর রহমান, আমি আলিয়াসগড়। উদ্দেশ্য পদ্মা নদী। আজকে ফুটবল খেলা আর সুইমিং, এজন্য আমরা তিনজন বেরিয়ে গেছি। আমাদের সাথে আরও জয়েন করবে আরও ফ্রেন্ডরা। ভিউয়ার্স, সাথে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ব্লগ, কারণ আমি ভ্রমণ ব্লগ ছাড়া কোনো ব্লগ করি না। কিন্তু আজকে আমরা সব ফ্রেন্ডরা গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসে চিন্তা করলাম পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাব, ওইখানে ফুটবল খেলবো, সাঁতার কাটবো। তাই সবাই মিলে বেরিয়ে গেছি পদ্মা নদীর পাড়ের উদ্দেশ্যে। পদ্মা নদী আমাদের এখান থেকে খুবই কাছে, 2 কিলোমিটারের মধ্যে হবে। তাই আমাদের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে। যারা যারা আছে ফ্রেন্ডরা গ্রামের বাড়িতে, এই মুহূর্তে সবাইকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি। যারা যারা কানেক্ট হয়েছে আমাদের সাথে, সবাইকে নিয়ে আমরা যাত্রা করছি পদ্মা নদীর পাড়ে। আসলে ফ্রেন্ডের সাথে থাকলে যে কোনো জায়গায় মজা করা যায়, হোক সেটা কক্সবাজার বা নিজের বাড়ির আঙ্গিনা। আসলে ফ্রেন্ডদের সাথে থাকার মধ্যে মজাই অন্যরকম। ভিউয়ার্স, আমাদের মধ্যে বড় ভাই রাঙ্গু ভাই এসে যোগ দিয়েছেন। অনেকে রিকোয়েস্ট করলাম যাওয়ার জন্য, ভাই বলতেছে আমার একটু কাজ আছে, তোমরা যাও। যাই হোক, সাথে যোগ হয়েছে ইতিমধ্যে মামুন। সবাইকে নিয়ে আমাদের যাত্রা শুরু। লেটস গো। সবাই চলে এসেছি অ্যান্ড আমরা ফুটবল খেলার প্রস্তুতি গ্রহণ করছি সবাই মিলে। 2টা দলে ভাগ হওয়ার জন্য চেষ্টা করছি, কারণ আমাদের প্লেয়ার একজন শর্ট ছিল, আমরা 7 জন। তাই আমরা চেষ্টা করছি কাউকে নেওয়ার জন্য সাথে। তো একটা ছোটো ভাইকে ডাকলাম সাথে নেওয়ার জন্য, এবং তাকে নিয়ে আমাদের 2টা ভাগ করে ফেলেছি আমরা 2টা গ্রুপে। এই গ্রুপে আছে ওরা আর এই গ্রুপে আমরা। সো হাসিবুর এই গ্রুপ নিয়েছে, মেহেদি, রমজান, আমরা এক গ্রুপে, মামুন আর একটা ছোটো ভাই। যাই হোক, প্রথম ম্যাচে আমরা 1-0 গোলে উইন করি, যদিও সেটা দুর্ভাগ্যজনক গোল। শাহরিয়ার ম্যাচবার ভুলবশত কারণে একটি গোল খায় ওরা। যাই হোক, পরে আবার যখন সেকেন্ড ম্যাচ খেলি, সেই ম্যাচে আমরা 1-1 গোলে ড্র করি। ভিউয়ার্স, খুবই আনন্দপূর্ণ একটি সময় ছিল আমাদের, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। কারণ এই ফুটবল খেলতে গিয়ে অনেকবার আমরা পড়ে গেছি, যেটা আসলে আনস্ক্রিন ছিল, দেখাতে পারিনি। যাই হোক, দেখতে থাকুন আমাদের।
যারা আমাদের মাঝে আজকে থাকতে পারে নাই তারা সত্যি মিস করলো, যে কি দারুণ একটা সময় তারা মিস করলো। আর আমাদের আজকের এই সময়টা সত্যি স্মরণীয় হয়ে থাকবে এবং খুবই উপভোগ্য ছিল আমাদের আজকের এই ভ্রমণটি। একদম ঈদের পুরো একটা আমেজ আমাদের মধ্যে দিয়ে গেল। আসলেই বন্ধুরা পাশে থাকলে বেশি উল্লাস হয়, এটাই স্বাভাবিক। বেশিক্ষণ আড্ডা হয়, বন্ধুত্বের মাঝে স্মরণীয় হয়ে থাকে সময়গুলো। তাই তো জীবনকে উপভোগ করতে চাইলে বন্ধুদের সাথে বেশি সময় কাটান এবং প্রকৃতির মাঝে সময় কাটান। বাকি ঝঞ্ঝাট, ঝগড়া, ঝামেলা, হিংসা এগুলো মানে অ্যাভয়েড করে চলুন। এটাই হবে জীবনের সাথে সবচেয়ে বড় সার্থকতা। ভিউয়ার্স, কী বলবো, খুব উপভোগ একটা সময় ছিল যে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতে থাকুন, আপনারা উপভোগ করুন। আনন্দ উপভোগ করতে করতে আমাদের সময়গুলো খুবই সুন্দরভাবে কেটে গেল। এবার ফেরার পালা। আল্লাহ হাফেজ।